দই তৈরি করতে যারা বারবার ব্যর্থ হচ্ছেন, দই জমছে না অথবা দই জমলেও দইয়ের মধ্যে পানি থাকছে, এভাবে পারফেক্ট দই আপনারা তৈরি করতে পারছেন না, তাদের জন্য আমার আজকের রেসিপি। আমার আজকের ভিডিও দেখলে আপনারা কিন্তু খুবই সহজেই এই দইটা তৈরি করে নিতে পারবেন বাসায়। আমি কিন্তু এই দইটা ফার্স্ট টাইম তৈরি করছি, তাও কিন্তু পারফেক্ট হয়েছে। দেখুন, একদমই পানি কাটেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দই রেসিপিটা এক নজরে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। দই তৈরি করার জন্য আমি ফার্স্টেই এখানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। যেহেতু আমি মিষ্টি দই তৈরি করব, মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যারামেলটা তৈরি করবেন। কারণ ক্যারামেলটা তৈরি করে যদি আপনারা দই তৈরি করেন তাহলে দেখবেন দইয়ের কালারটা খুবই সুন্দর হবে, সাদা থেকে একটু বাদামি রঙের কালারটা হবে। এতে করে কিন্তু দইটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে। তো দেখুন, এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হালকা করে ক্যারামেলের কালারটা করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি করেও কালারটা করে নিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গরুর দুধ। আর এখন আমি গরুর দুধটাকে জাল করে নিব। এখানে আমি হাফ কেজি গরুর দুধ নিয়েছি, যেহেতু আমি অল্প করে দইটা তৈরি করব। আপনারা যদি 1 কেজি পরিমাণ দুধ নেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দুধটাকে জাল করে নিব। আর দুধটা জাল করতে করতে দেখবেন ক্যারামেলটা অনেকটাই গলে যাবে। প্রথমে কিন্তু ক্যারামেলটা এভাবে দলা পেকে থাকবে, আর যখন দুধটা আপনারা জাল করতে থাকবেন তখন দেখবেন ক্যারামেলটা দুধের সঙ্গে মিশে গিয়েছে। এখন আমি যেহেতু এখানে গরুর দুধ ব্যবহার করেছি, এর জন্য দুধের সাথে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। এতে করে কিন্তু দুধটা খুবই দ্রুত ঘন হয়ে আসবে। আর এখানে আমি খুবই অল্প পরিমাণে দুধ ব্যবহার করেছি, এর জন্য যাতে বেশি সময় নিয়ে এটাকে জাল করতে না হয়, এর জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা যদি 2 কেজি বা 1 কেজি দুধ নেন তাহলে দুধটাকে জাল করে হাফ কেজি করে নেবেন। আমি এখানে হাফ কেজি দুধ দিয়ে তৈরি করছি, এর জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি। আর দুধটাকে আমি দুধ দিয়ে গুলে নিয়েছি। অবশ্যই দুধ দিয়ে গুঁড়া দুধটাকে গুলে তারপর দিবেন, তাহলে দেখবেন দুধের সাথে কিন্তু খুবই সুন্দরভাবে গুঁড়া দুধটা মিশে যাবে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা কমিয়ে আবারও আমি দুধটাকে জাল করতে থাকব। আর জাল করতে করতে দেখবেন একটা সময় দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। লাইফে ফার্স্ট টাইম আজ আমি দই তৈরি করলাম, আর সেই দই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। একদমই পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। আমি ভাবতেও পারিনি যে আমার দইটা এত সুন্দরভাবে জমবে আর একটু পানি কাটবে না। তো দেখুন, দুধটাকে আমি জাল করে নামিয়ে নিয়েছি। আর এভাবে চামচের সাহায্যে দুধটাকে আমি নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিব। দুধটাকে কিন্তু বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, এতে করে কিন্তু দইটা জমবে না। এই দুধটা যখন কুসুম গরম থাকবে তখন আমি এই দুধের মধ্যে টক দই ব্যবহার করব। এটা দই বীজ আমি বাজার থেকে ছোট একটি দই বীজ কিনে এনেছিলাম। আপনারা যদি আগে থেকে বাসায় এই দই বীজটা থাকে তাহলে এই দই বীজ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর দই বানানোর ক্ষেত্রে দই বীজটা কিন্তু অবশ্যই লাগবে। এখন আমি দই বীজটাকে পানি জড়িয়ে নিয়েছি। দইয়ের মধ্যে যে এক্সট্রা একটু পানি থাকে সেটা আমি ফেলে দিয়েছি একটা স্ট্রেনারে রেখে। এখন আমি ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিব যাতে একটু ক্রিমি ক্রিমি ভাব থাকে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে দই বীজটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন কিন্তু দুধটা কুসুম গরম আছে, আর এই দুধটাকে কিন্তু বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, অথবা গরম দুধের মধ্যেও কিন্তু এই টক দইটা মেশানো যাবে না। এতে করে কিন্তু ছানা পেকে যাবে আর দই হবে না। এর জন্য এটাকে কুসুম গরম থাকতে ভালোভাবে দই বীজটা মিশিয়ে যেই পাত্রে আপনারা দইটা সেট করবেন সেই পাত্রে তাড়াতাড়ি করে ঢেলে এটাকে 4 থেকে 5 ঘন্টার মতো একটা গরম জায়গায় রেখে দিতে হবে। তাহলেই দেখবেন পারফেক্টভাবে দইটা তৈরি হবে। তো দেখুন, আমি একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলটা কিন্তু 3 থেকে 4 সেকেন্ড দুধের মধ্যে রাখা যাবে, এতটা গরম আছে। তো এখন আমি দুধটাকে
একটা এরকম দইয়ের বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে এটাকে এখন আমি একটা পাতলা কম্বল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব। এতে করে দেখবেন দুধটা কিন্তু গরম থাকবে আর খুবই সুন্দরভাবে দইটা বসে যাবে। তো এরকম একটা ছোট কম্বল নিয়েছি আমি। আপনারা যে কোনো একটু বারিক কাপড় দিয়ে এটাকে পেঁচিয়ে নেবেন। তো এভাবে পেঁচিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দইটা, আর খুবই সুন্দরভাবে দইটা বসে গিয়েছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো, যাতে খুবই সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখন আমি আপনাদের সাথে এই দইটা কেটে শেয়ার করছি। একবার হলেও এই গরমে বা ইফতারিতে বাসায় এই দইটা ট্রাই করে দেখবেন। দই কিন্তু অবশ্যই আমাদের বাসায় লাগে, সেহরি বলেন, ইফতার বলেন, অথবা আমরা কিন্তু গরমের দিনে খুবই বেশি পরিমাণে দই খাই। এইভাবে যদি একবার বাসায় দই তৈরি করেন তাহলে দেখবেন বাজার থেকে এত দাম দিয়ে দই কেনার কথা আর চিন্তা করবেন না। ঝটপট বাসায় এই দইটা তৈরি করে নিতে পারবেন। আমি দইটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ছিল আমার আজকে টিপস অ্যান্ড টিপস সহ দইয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।